জান্নাত, যেখানে দুঃখের আর কোনো অস্তিত্ব নেই। চোখ বন্ধ করুন। আপনি এইমাত্র জান্নাতের একটি দরজা দিয়ে প্রবেশ করেছেন। এটাই জান্নাতের প্রথম 1 মিনিট। আপনি দেখছেন আপনার জান্নাতি ঘর, আপনাকে স্বাগত জানাতে আসা মানুষগুলো। আপনি লক্ষ্য করছেন নিজের চেহারা, বয়স, অনুভূতি। আজ আমরা অদৃশ্য জগতের এক বিস্ময়কর সফরে বের হব। জান্নাতের প্রতিটি দিক অন্বেষণ করব এবং জান্নাতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সম্পর্কে জানব। সব নিয়ামতের ঊর্ধ্বে এটাই সর্বোচ্চ আনন্দ, বান্দা যখন তার রবকে দেখবে। কিন্তু প্রশ্ন আসে, সময় ও স্থানের ঊর্ধ্বে থাকা আল্লাহকে কিভাবে দেখা সম্ভব? এর উত্তর এসেছিল এক পবিত্র রাতে, লাইলাতুল মিরাজে, যেদিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে জান্নাত প্রত্যক্ষ করেছিলেন। এখন সময় এসেছে তার বর্ণনা শোনার। জান্নাতের সেই রহস্য যা আপনার হৃদয়কে স্পর্শ করবে। একদিন সবকিছু অবসান হবে। পৃথিবী আমাদের দেহ গ্রহণ করবে, জিহ্বা নীরব হয়ে যাবে, হৃদস্পন্দন থেমে যাবে, কিন্তু আত্মা চলতে থাকবে। আমরা পৌঁছাবো এমন এক স্থানে যেখানে মৃত্যুর আর অস্তিত্ব নেই, যেখানে শুরু হবে অনন্ত জীবন। আখিরাতে সকল মানুষকে পুনরুত্থিত করা হবে এবং আল্লাহর সামনে দাঁড় করানো হবে হিসাবের জন্য। সে স্থানটি ভয়াবহ। প্রত্যেক মানুষের জন্য সবচেয়ে কঠিন মুহূর্ত হবে আমলনামা গ্রহণের মুহূর্ত। জান্নাতবাসীদের আমলনামা দেয়া হবে ডান হাতে, আর জাহান্নামীদের দেয়া হবে বাম হাতে কিংবা পিছন দিক থেকে। কিন্তু জান্নাতবাসীদের জন্য না থাকবে কোনো ভয়, না থাকবে কোনো দুঃখ। এখন কল্পনা করুন, আল্লাহর রহমতে আপনি সেই ভাগ্যবানদের একজন যারা জান্নাত অর্জন করেছেন। আপনি দাঁড়িয়ে আছেন জান্নাতের দরজায়। চিরশান্তির জীবন মাত্র কয়েক কদম দূরের। তবে প্রবেশের আগে আপনাকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করা হবে। আপনাকে গোসল করানো হবে এক বিশেষ নদীতে, যার পানি মানুষের সব দুর্বলতাকে দূর করে দেয়। শরীরের কোনো লোম থাকবে না, দাড়ি গোঁফ সব দূর হয়ে যাবে। হাদিসে এসেছে, জান্নাতবাসীরা প্রবেশ করবে 33 বছর বয়সে, আদম আলাইহিস সালামের আকৃতিতে, দাড়িহীন, চোখে সুরমা পরানো। এরপর আপনাকে পান করানো হবে এক বিশেষ ঝর্ণার পানি, যা আপনাকে ভেতর বাহির সম্পূর্ণ পবিত্র করে দেবে। তারপর আপনি দাঁড়াবেন জান্নাতের দরজার প্রহরী ফেরেশতার সামনে। তার নাম রিদওয়ান আলাইহিস সালাম। জান্নাতে রয়েছে 8টি দরজা। দরজা খুলতেই এক মৃদু উষ্ণ বাতাস আপনার মুখে লাগে, এমন সুগন্ধ যা পৃথিবীতে কোনো সুগন্ধির সাথে তুলনীয় নয়। না গরম না ঠান্ডা, পরিপূর্ণ প্রশান্তি। আপনার হৃদয় থেকে সব দুঃখ, অনুশোচনা, ভয় মুছে ফেলা হয়। অবশেষে আপনি প্রবেশ করেন জান্নাতে। আপনি বাড়ি ফিরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে জীবন আছে, মৃত্যু নেই, স্বাস্থ্য আছে, অসুস্থতা নেই, যৌবন আছে, বার্ধক্য নেই, সুখ আছে, দুঃখ নেই। চোখ যা দেখেনি, কান যা শোনেনি, মন যা কল্পনা করেনি, তাই আপনার সামনে। ফেরেশতারা বলবে, চিরদিনের জন্য প্রবেশ করুন। আপনাকে দেয়া হবে সোনা রূপার প্রসাদ, মুক্তা, ইয়াকুতের ইট, জাফরানের মাটি। আপনার মন যা চায় এক মুহূর্ত দেরি ছাড়া তা হাজির। আপনার পরিবার, আপনার প্রিয়জনেরা জান্নাতি রূপে আপনার পাশে এসে দাঁড়াবে। কোনো বিচ্ছেদ নেই, কোনো একাকিত্ব নেই। এরপর এক ঘোষণা আসে, মৃত্যুকে একটি ভেড়ার রূপে উপস্থিত করা হয়। জান্নাত এবং জাহান্নামের সবাই তা দেখে। তারপর মৃত্যুকে জবাই করা হয়। ঘোষণা আসে, হে জান্নাতবাসীরা, তোমরা চিরকাল থাকবে, আর কোনো মৃত্যু নেই। সবশেষ আসে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ তাআলাকে দেখা। সেদিন সব সুখ তুচ্ছ মনে হবে। আল্লাহ বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট,
আমি আর কখনো অসন্তুষ্ট হব না। এটাই জান্নাতের চূড়ান্ত সফলতা। জান্নাত কেবল একটি স্থান নয়, এটি আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত প্রকাশ। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।